যে যেই লোকটার নাম আমাকে বলবো, অনেকে দেখি এই লোকের নাম বলতে লজ্জা পায় কিংবা ভয় পায়, যদি আবার আওয়ামী লীগ সরকার না থাকে তাহলে কি হবে। তিনি হচ্ছেন প্রফেসর ইউনূস। যদি সাদা কলারদের মধ্যে যদি একজন অপশক্তি থাকে তাহলে আমি বলবো এই ভদ্রলোকটি। ওনার কাছে প্রথম আমার যে প্রশ্ন, সেই প্রশ্নটা আমি অনেক জায়গায় করেছি। তিনি যদি বাঙালি হয়ে থাকেন, তিনি যখন নোবেল পুরস্কার নিয়ে বাংলার মাটিতে পা দিলেন, তখন যখন বাংলাদেশে এত সমস্যা হচ্ছিল, আপনি রাজপথে নেমে একবার শান্তির কথা বলেননি। আপনি বলেছেন নির্বাচন করতে হবে, বিএনপির অধীনে নির্বাচন হবে। তারা রাজপথে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, তারা কারা, তারা কি করেছে অতীতে, এই প্রবৃদ্ধি দেখেই আপনারা বুঝতে পারি, আমরা বলতে পারি। আজকে তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি, যারা 2001 সালে আমাদের বহু মহিলাদেরকে যারা নৃশংসভাবে অত্যাচার করেছে, তারা সবাই মিলে আজকে এক হয়েছে। কি কারণে? আওয়ামী লীগকে হটাতে হবে। কেন আওয়ামী লীগকে হটাতে হবে সেই কথা কিন্তু তারা বলতে পারে না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন টক শোতে যাই, তখন বিভিন্ন ধরনের শুরু বলে দেশ শেষ হয়ে গেল, দেশ শেষ হয়ে গেল। কিন্তু যখন তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা যুক্তি সহকারে উপস্থাপন করুন কোথায় দেশ শেষ হলো, তখন কিন্তু তারা সেটার কোনো উত্তর দিতে পারে না, বিভ্রান্ত করে। তাই আমি সকল সংসদ সদস্যদেরকে বলবো, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আসুন আমরা সবাই যার যার এলাকায় যে কিভাবে দেশের কিভাবে আমরা উন্নয়ন করেছি সেটা প্রচার করতে থাকি, যাতে মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে সেই বিভ্রান্ত যেন বাংলার মানুষকে তারা করতে না পারে, যাতে প্রমাণ করতে পারি আমরা একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে উন্নয়ন হয় এবং 2041 সালে আমরাই একমাত্র এই দেশে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারবো। আজকে কিছু কিছু হোয়াইট কলাররা আছে যারা সব সময় আমাদের বিরুদ্ধে কথা বলে। আমরা দেখেছি 2007 সালে যখন তত্ত্বাবধায়ক এসেছিল, এই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, আমি সহ, আমাদের জেল জুলুমের অনেক কিছু হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসা স্নেহের কারণে এবং সঠিক পথে ছিলাম বলে আমরা সেদিন সেই বিপদের হাত থেকে মুক্ত হয়েছিলাম। আর আজকে দেখি যেই সমস্ত লোক, আমার মার নামে মাত্র 13 লাখ টাকা নিয়ে তার নামে একটা মামলা হয়েছিল, ইংলিশে বলা হয়তো 1.3 মিলিয়ন, বলতে মনে হয়তো অনেক কিছু। কিন্তু আজকে দেখি যে যেই লোকটার নাম আমাকে বলবো, অনেকে দেখি এই লোকের নাম বলতে লজ্জা পায় কিংবা ভয় পায়, যদি আবার আওয়ামী লীগ সরকার না থাকে তাহলে কি হবে। তিনি হচ্ছেন প্রফেসর ইউনূস। যদি সাদা কলারদের মধ্যে যদি একজন অপশক্তি থাকে তাহলে আমি বলবো এই ভদ্রলোকটি। ওনার কাছে প্রথম আমার যে প্রশ্ন, সেই প্রশ্নটা আমি অনেক জায়গায় করেছি। তিনি যদি বাঙালি হয়ে থাকেন, তিনি যখন নোবেল পুরস্কার নিয়ে বাংলার মাটিতে পা দিলেন, তখন যখন বাংলাদেশে এত সমস্যা হচ্ছিল, আপনি রাজপথে নেমে একবার শান্তির কথা বলেননি। আপনি বলেছেন নির্বাচন করতে হবে, বিএনপির অধীনে নির্বাচন হবে। এবং পরবর্তীকালে যখন দেখা গেল যে এই দীর্ঘ সময় আজ পর্যন্ত কোনোদিন এই লোকটি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি কোনোদিনও সম্মান দেখানোর জন্য যায়নি। এই লোকটি কোনোদিন 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাননি। আমার প্রশ্ন, আপনি কি বাংলার স্বাধীনতা বিশ্বাস করেন কিনা? আপনি কি আমার লাল সবুজের পতাকায় বিশ্বাস করেন কিনা? আপনি কি আমার 30 লক্ষ শহীদদের আত্মার প্রতি আপনি তাদের প্রতি অসম্মান করেছেন কিনা?